সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। সমস্ত মুসলমানের উচিত হবে না একসাথে জিহাদে ঝাঁপিয়ে পড়া। এই আয়াতের শাব্দিক অর্থ যদি আপনি আমি দেখি, সমস্ত মুসলমানের উচিত হবে না একসাথে কি জিহাদে ঝাঁপিয়ে পড়া। তাহলে বোঝা গেল একদল জিহাদে থাকবে আর একদল যারা জিহাদে গিয়েছে তাদের বাসায় ছেলে মেয়ে পিতা মাতা এবং তাদের পরিবেশ পরিস্থিতি দেখাশোনার জন্য একদল কি থাকবে, নিয়োজিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এই কথা বলেছেন। অনুরূপভাবে পরে আবার বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বান্দা একসাথে যেমন সারা পৃথিবীর মুসলিমরা জিহাদের মাঠে যদি ঝাঁপিয়ে পড়ে, এমন অবস্থায় শত্রুপক্ষ ওই মুজাহিদ ভাইদের বাড়ি ঘর আক্রমণ করতে পারে। তাদের নাবালক সন্তান শিশুরা, তাদের স্ত্রী পিতা মাতা যারা বাসায় আছে বয়োজ্যেষ্ঠরা, তাদের ক্ষতি করতে পারে। তাই একসাথে জিহাদে ঝাঁপিয়ে পড়া উচিত হবে না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, মুসলমান জাতির ভিতর থেকে এক ধরনের এক গ্রুপ, তারা কৃষি কাজ কারবার করবে, কৃষি খামারে কৃষি কাজে ব্যস্ত থাকবে, ও যেন অন্য মুসলমান ভাই বোন সেখান থেকে ক্রয় করতে পারে। সবাই যদি কৃষি কাজ করে ক্রয় করবে কে? অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে, মুসলমান গ্রুপের মধ্যে এক গ্রুপ থাকবে যারা ইঞ্জিনিয়ারিং বিদ্যায় পারদর্শী হবে। তারা মুসলমান ভাইদের বাড়ি এবং একটি উন্নত রাষ্ট্র গঠনে বড় বড় বিল্ডিং কালভার্ট সেতু বানানোর কাজে তারা সহযোগিতা করবে। একদল ইঞ্জিনিয়ার হবে, একদল সহযোগিতা নেবে, একদল মাঠে ঘাটে কাজ করবে, আরেক দল ক্রয় করবে। অনুরূপভাবে কিছু মুসলমানের ভিতরে এক গ্রুপ থাকবে, তারা ডাক্তারি বিদ্যায় পারদর্শী হবে, তারা ডাক্তার হবে, চিকিৎসা বিদ্যায় বড় বড় ডক্টরেট নেবে, যাতে করে আমার মুসলমান ভাই বোন যদি অসুস্থ হয় ট্রিটমেন্ট দিতে পারে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদের ভিতরে এমন এক গ্রুপ থাকা লাগবে যারা শিক্ষার কাজের সাথে জড়িত থাকবে, যারা মুসলমান ভাই বোনদের ছোট ছোট বাচ্চাদেরকে নীতি নৈতিকতা বিভিন্ন বিষয়ে শিক্ষা দীক্ষা দিবে। এইভাবে করে করে প্রতিটা সেক্টরে মুসলমান কি বলেন দায়িত্ব পালন করবে। মুসলমানের ভিতরে এক গ্রুপ থাকবে, তারা উকিল হবে, ম্যাজিস্ট্রেট হবে, যারা ব্যারিস্টার হবে। মুসলমান ভাই বোন যদি কোনো বিপদে পড়ে, মামলা মুকদ্দমায় পড়ে, কি বলেন এই উকিল, এই অ্যাডভোকেট, এই ব্যারিস্টারগুলো ওই মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করবে। অনুরূপভাবে মুসলমানের ভিতরে এক গ্রুপ থাকবে, যেই গ্রুপটা জজের ভূমিকায় থাকবে, হাকিমের ভূমিকায় থাকবে। যদি কোনো মুসলমানের উপরে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা তহমত দিয়ে মামলা মুকদ্দমা হয়, ওই সময় ওই মুসলমানের ভিতর থেকে যারা জজ হয়েছে, হাকিম হয়েছে, তারা তাদের সঠিক বিচার করবে। এইভাবে করে করে মুসলমানদের ভিতরে প্রতিটা সেক্টরে লোক থাকবে, প্রশাসন থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্টে মুসলমানের কিছু লোক থাকা চাই। অনুরূপভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। ও বান্দা, সবাই যদি কোরআন নিয়ে পড়ে থাকো, সবাই যদি হাদিস নিয়ে বসে থাকো, সবাই যদি আবু হুরায়রার মতো, সবাই যদি আবু যর গিফারির মতো নবীর দরবার থেকে যদি বের না হও, দুনিয়ার কাজ করবে কে? দুনিয়া কিভাবে চলবে?
এই জন্য মুসলমানের ভিতরে একটা গ্রুপ এমন থাকা চাই যারা নবীর দরবারে আছো, নবীর থেকে কথা শুনবা, কুরআনের কথা শুনবা, হাদিসের কথা শুনবা, পণ্ডিত্য অর্জন করবা, জ্ঞানী হবা। আমি নবী থাকবো না, পরবর্তীতে উলামায়ে ইকরামের কাছে বসবা, ওখান থেকে ইলম নিবা, ওখান থেকে জ্ঞান নিবা, ওখান থেকে জ্ঞান শিখবা। এখন বিষয় হলো কেন শিখবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, প্রত্যেকটা জাতির ভিতরে এমন একটা গ্রুপ থাকবে যারা কুরআন ও হাদিসের বিষয়ে পাণ্ডিত্য অর্জন করবে, আলেম হবে, হাফেজ হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, বড় বড় পিএইচডি পড়ে গবেষণা করবে ধর্ম নিয়ে। কারণ প্রতিটা মুসলমানের হাফেজ হওয়া ফরজ না, প্রতিটা মুসলমানের আলেম হওয়া ফরজ না, প্রতিটা মুসলমানকে বড় মুফতি মুহাদ্দিস হওয়া ফরজ না। জাতির ভিতরে যেমন সবাই ডাক্তার হওয়া জরুরি না, সবাই ইঞ্জিনিয়ার হওয়া জরুরি না, সবাই অ্যাডভোকেট, উকিল, জজ, ম্যাজিস্ট্রেট হওয়া জরুরি না, অনুরূপভাবে জাতির ভিতরে সবাই আলেম হবে এটাও জরুরি না। জাতির ভিতরে ফিরকা একটি গ্রুপ, তারা আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, হাফেজ হবে। এরা হওয়ার উপরে কি করবে? আল্লাহ বললেন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, এরা দিন শিখবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আপনারা জানেন নরমালি একটা হাফেজ যখন হয় কি বলেন 3 বছর লাগে, এরপরে 1 বছর শুনানি দেয়, 4 বছর গেল, দাওরা করতে 11 বছর চলে গেল, কয় বছর হলো? 15 বছর। ওই হাফেজ ছেলেটা যদি কামিল করে, আবারও তাকে সমানভাবে 17 বছর স্টাডি করতে হয়। আবার যদি কেউ মুফতি মুহাদ্দিসের ডিগ্রি নিতে চায়, তাকে আবারও 2 বছর স্টাডি করতে হয়। বলেন তো প্রতিটা মুসলমানের জন্য এতগুলি ত্যাগ ধর্মের জন্য করা, বলেন তো সময় আছে নাকি? এই জন্য জাতির ভিতরে এক গ্রুপ হাফেজ হবে, আলেম হবে, এক গ্রুপ বড় বড় মুফতি মুহাদ্দিস হবে। তারা যখন মুফতি মুহাদ্দিস হয়ে গেল, আলেম হয়ে গেল, এদের করণীয় কি হবে? লিইনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এরা যখন হাফেজ হয়ে গেল, আলেম হয়ে গেল, মুফতি মুহাদ্দিস হয়ে গেল, এরপরে ইযা রাজাউ ইলাইহিম, যে যেখানে স্টাডি করলো, ডক্টরেট নিল, পিএইচডি করলো, গবেষণা করলো, এই মানুষগুলো তো আবার কর্মস্থলে ফিরে আসবে। ইযা রাজাউ ইলাইহিম, যখন নিজ নিজ এলাকায় নিজ নিজ দায়িত্বরত অবস্থায় চলে গেল। লিইনদিরু কওমাহুম, এই মানুষগুলো জাতিকে গিয়ে বুঝাবে, এটা করো, এটা করা যাবে না, এটা করা লাগবে, এটা জাহান্নামের পথ আর এটা জান্নাতের পথ, এই লাইনে চললে জান্নাতে যাওয়া যায়, এই লাইনে চললে জাহান্নামে যাওয়া যায়, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ। এই যত মুফতি মুহাদ্দিস উলামায়ে ইকরাম আছেন, এক গ্রুপ এমন থাকা লাগবে, কিয়ামত পর্যন্ত থাকবে, যারা জাতিকে বিভিন্ন সময় দিক নির্দেশনা দিবে। এখন কেউ যদি মনে করে আমি হুজুরের কথা মানি না, তাহলে তোমাকে হুজুর হওয়া লাগবে, তোমাকে লম্বা দিন স্টাডি করে তোমাকে কামিল করা লাগবে, 17 বছর পড়া লাগবে, হাফেজ হতে হবে, দাওরা করতে হবে। ও ভাই, তুমি ডাক্তারের কথা মেনে নাও, কারণ তুমি নিজে ডাক্তার না। তুমি উকিলের কথা মেনে নিচ্ছ, তুমি উকিল না। তুমি জজের কথা মেনে নাও, কারণ তুমি জজ না। কি বলেন? তুমি বড় বড় কৃষিবিদদের কাছে গিয়ে কৃষকেরা, কি বলেন, বড় বড় কৃষকেরা যারা বড় বড় আবাদ পানি করেন, বড় বড় কৃষি অফিসারদের কথা তুমি মেনে নিচ্ছ, কারণ তুমি অফিসার না। আর আলেমরা যখন কথা বলে তখন মেনে নিতে পারো না। বেটা, তুমিও আলেম হও, তোমারও আলেম হওয়া জরুরি। যদি আলেম না হতে পারো, আলেমের কথা মানতে হবে। যদি ইসলামিক শাসন এদেশে কায়েম হতো আর আলেমের উপরে কথা বলার অপরাধে এই গর্দান নিয়ে তুমি এলাকায় ঘোরার মতো সাহস পেতা নাই। তুমি ডাক্তারের কথা মানতে পারো, কারণ তুমি ডাক্তার নাই। তুমি ইঞ্জিনিয়ারের কথা মানতে পারো, কারণ তুমি ইঞ্জিনিয়ার নাই। তুমি কৃষক হয়ে একজন কৃষি অফিসারের কথা মানতে পারো, কারণ তুমি কৃষি অফিসার না। আর একজন আলেম যখন কথা বলে তুমি মানতে পারো না, তাহলে তুমি আগে নিজে আলেম হও, আমরা মেনে নিব।
হয় আলেম হতে হবে, না হলে আলেমের কথা মানতে হবে, এটাই চূড়ান্ত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন সূরাতুত তাওবা আয়াত নং 122, ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কারণ বানিয়েছেন যিনি, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আল্লাহ জানেন আমার প্রতিটা বান্দা ডাক্তার হতে পারবে না, তাই কিছু বান্দা ডাক্তার হবে, কিছু বান্দা ডাক্তারের থিওরি মেনে চলবে। আল্লাহ জানে আমার প্রতিটা বান্দা ইঞ্জিনিয়ার হতে পারবে না, তাই ইঞ্জিনিয়ার হবে, আর কিছু বান্দা ইঞ্জিনিয়ারের থিওরি মেনে চলবে। প্রতিটা বান্দা কৃষি অফিসার হতে পারবে না, অতএব কৃষক হিসাবে আপনাকে কৃষি অফিসারের কথা মেনে চলতে হবে। আল্লাহ অনুরূপ ভাবে বলেন বান্দা, প্রতিটা বান্দা আলেম হওয়ার যোগ্যতা রাখে না। লম্বা 18 বছর, 19 বছর, 20 বছর স্টাডি করবে না। অনেকে আছে করার নিয়াত থাকলেও ধৈর্য থাকে না, অনেকের ধৈর্য থাকে, মেধা থাকে না। অনেকের মেধা আছে, ধৈর্য আছে, পড়ার ইচ্ছে থাকে না। সবার দ্বারা সম্ভব নয়। অতএব জাতির ভিতরে একদল আলেম থাকবে, একদল মুফতি মুহাদ্দিস থাকবে। তারা তোমাদেরকে যেইভাবে বলবে সেইভাবে তোমাদেরকে চলা লাগবে। আদেশকার সূরাতুত তাওবা আয়াত নং 122, লিইউনযিরু কাওমাহুম। এই আলেমগুলো, হাফেজগুলো, উলামায়ে ইকরাম, এরা জাতিকে দিক নির্দেশনা দিবে, এইভাবে চলো, এইভাবে চলো না, এই পথে চলো। ইদা রাজাউ ইলাইহিম, যখন তারা নিজ কর্মস্থলে ফিরে আসবে, লাআল্লাহুম ইয়াহজারুন, যাতে করে আল্লাহ বলছেন আমার অন্যান্য বান্দাগুলি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে। তাহলে বোঝা গেল সবাই সব হওয়া সম্ভব। ডাক্তারের বেলায় আপনি মানতে পারেন আমার ডাক্তার হওয়া সম্ভব না, আপনি ইঞ্জিনিয়ারের সময় মানতে পারেন আমার ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব না, আপনি কৃষি কাজের সময় মানতে পারেন আমার কৃষি অফিসার হওয়া সম্ভব না, আপনি উকিলের সময় মানতে পারেন আমার উকিল হওয়া সম্ভব না, জজের ব্যাপারে মানতে পারেন আমার জজ হওয়া সম্ভব না। আর হুজুরের বেলায় আপনি হুজুর হয়ে গেলেন, এত সহজ। একটা হাফেজ 3 বছর পরে হয় হাফেজ, 1 বছর দেয় শুনানি, হয় কত 4, এরপরে দাওরা করলো 11, হলো কত 15, দাওরার পরে তাকে হয় ইলমে হাদিস নিতে হয় আবার 2 বছর, তাহলে হলো সে মুহাদ্দিস। আর না হলে ইলমে কুরআন নিতে হয়, তাহলে সে হলো মুফাসসির, তাও যায় 17 বছর। যদি আপনি ফিকহ নেন তাহলে আপনি মুফতি, ওখানেও গেল 2 বছর, হলো কত 17 বছর স্টাডি করে একজন আলেম হলো। আর এর সাথে যদি আদার্স আরো ডক্টরেট থাকে, অনার্স মাস্টার্স থাকে, ফাজিল কামিল থাকে, এরকম তিনু লাইনে পড়নেওয়ালাও এদেশে বহু আলেম, তাহলে সে কত স্টাডি করে আলেম হয়েছে। আর আপনি 2-1টা ছুটি বই পড়ে 2-1 জনের কথা শুনেই আপনি আলেম। বাহ, কি চমৎকার! তাহলে আপনি উকালতি করেন, কোর্টে যায় মেনে লাই নাকি? আপনি ডাক্তার হয়ে কালকে আমাদের মেডিকেলে বসতে দেয় নাকি? আপনি কালকে ইঞ্জিনিয়ার হয়ে একটা বাসার প্ল্যান করে দিয়ে আপনার থেকে 1 টাকা দিয়েও প্ল্যান করে লাই নাকি? ও অন্যান্য ব্যাপারে আপনি মানতে পারেন, আর আলেমের ব্যাপারে আপনি মানতে পারেন না। এরা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমাদেরকে দৌড় গড়ে তুলতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। কি বলেন? কাদের বিরুদ্ধে? আল্লাহ বলছেন যারা কাফের। যারা কাফের, আমি আল্লাহকে মানে না, নবীকে মানে না, আমি আল্লাহর নিয়ম মানতে চাই না, নবীকে নবী হিসাবে স্বীকার করে না, নবীজির পন্থা ভালো লাগে না, আল্লাহর হুকুম তাদেরকে ভালো লাগে না, এদের বিরুদ্ধে কোনো আপোষ নাই। আল্লাহ বলছেন গিলজ, কঠিন ভূমিকা পালন করতে হবে, কোনো প্রকারের ছাড় নাই। আরেক শ্রেণী
বলেন আছে না নাই? মুসলমান কাফেরের সাথে ঘুরে, নিজে করে না কিন্তু কাউকে দিয়া করায়, আছে না নাই? নিজে করেনি কিন্তু কাউকে করতে বলেছে, ওই নেতৃত্ব দিয়েছে, আছে না নাই? আছে। আল্লাহ বলছেন এদের ব্যাপারে কোনো আপোষ নাই। কি বলেছেন? কার কথা? সূরা তাওবা 123 নম্বর আয়াতে কারিমা, হে ঈমানদারগণ, কাতিলু, এদের বিরুদ্ধে চূড়ান্ত ফাইসালা, কাতিল করে ফেলো। চূড়ান্ত ফাইসালা হয় মেনে নিতে হবে, উলামায়ে কেরাম যা বলবে তাই, যুদ্ধের মাঠে মুজাহিদ যা বলবে তাই, ইসলামের ব্যাপারে নবী রাসূলগণ যা বলবে তাই, আর না হলে কাতিলু, হত্যা করে ফেলো। এদের বাঁচার কোনো অধিকার নাই। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, কুল কায়নাতের সব আল্লাহর, আর আপনি এদের বিরোধিতা করবেন, এই স্পর্ধা আপনাদেরকে দিয়েছে কে? এটা আল্লাহ দেয়নি, নবী দেয়নি। এই সাহস পেলেন কোথায়? আল্লাহ বলছেন এদেরকে কি করো? কাতিলু, এদের প্রতিরোধ গড়ে তুলো, এদের বিপক্ষে স্লোগান দাও, এদের বিপক্ষে যা শক্তি আছে তাই নিয়েই প্রতিবাদ করো, যতক্ষণ মেনে না নিবে। যদি মেনে না নেয়, কাতিলু, একেবারে কাতিল করে আর ফাইসালা ওখানেই করে দাও। আর যদি মেনে নেয়, আলহামদুলিল্লাহ। কারা? যারা কাফের প্রকৃত, ওয়ায়ালুনাকুম, আর কাফের না কিন্তু ওর সাথে ঘুরঘুর করে, ওর পরামর্শে চলে, ওর থিওরিতে চলে, ওই বলতে বললে বলে, ওই শুনতে বললে শুনে, ওই জানতে বললে তা জানে, আছে না নাই? কথাগুলো হজম হবে না, এটা হজম হবে না আমি জানি, কারণ আল হক্কু মুররুন, হক বড় তিতো, এটা সবার পেটে হজম হবে না, কারো বদ হজম হবে। কিন্তু আল্লাহ জানে তো, আল্লাহই তো আপনাকে আমাকে বানিয়েছে, এই জন্য আল্লাহ জানে আমার বান্দার মধ্যে কে কোন কোয়ালিটির। এটা আর দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, একজন জানে, তিনি কে? আল্লাহ। এরপরে আসেন ওয়ালামু আন্নাল্লাহ, এরপরে ওয়াল ইয়াজিদু বিকুম গিলজা, নরম ভূমিকা পালন করার কোনো অবকাশ নেই। আল্লাহ তার রাসূলকে বলছেন এদের ব্যাপারে, যারা কাফের এবং কাফেরের সাথে ঘুরঘুর করে, যারা নবী ও রাসূলের ফায়সালা মেনে নেয় না, নবী ও রাসূলের পরে উলামায়ে কেরামের ফায়সালা মেনে নেয় না, এদের ব্যাপারে কোনো কনসিডার নাই, কোনো নমনীয় নাই। এদের ব্যাপারে ফায়সালা কি? ওয়াল ইয়াজিদু ফিকুম গিলজা, চূড়ান্ত ফায়সালা হবে। চূড়ান্ত, চূড়ান্ত বলতে যা বোঝায়, কোনো কম্পেয়ার নাই, কোনো প্রকারের কনসিডার নাই, ফায়সালা একটাই, সেটা চূড়ান্ত। হয় আল্লাহর হুকুম মানো, হয় নবীর তরিকায় মানো, না হলে উলামায়ে কেরামের কথা শুনো, উলামায়ে কেরামের পথে চলো, আর না হলে নিজে স্টাডি করে আলেম হও, তারপরে কথা বলো। এর আগে কথা বলার কোনো সুযোগ নাই, ইসলামের সুযোগ আপনাকে দেয়নি। আপনি ডাক্তার না, ডাক্তারের কথা মানতে পারেন। আপনি ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ারের কথা মানতে পারেন। আপনি কৃষি অফিসার না, আপনি কৃষি অফিসারের কথা মানতে পারেন। আপনি উকিল না, উকিলের কথা মানতে পারেন। আপনি জজ না, জজের কথা মানতে পারেন। আর আপনি হুজুর না হয়ে হুজুর সাজেন কিভাবে? হুজুরের কথা মানতে আপনার আপত্তি কোথায়? এই জন্যই আল্লাহ আগেই বলেছে এদের ব্যাপারে কোনো ফায়সালা নাই, ফায়সালা একটাই, গিলজা, চূড়ান্ত। এর ব্যাপারে কোনো ফায়সালা নাই। যদি মানে মানবে, না হলে কাতিলু, হত্যা করে ফেলো। ইসলামিক রাষ্ট্র হলে হয় মানলে মানো, না হলে বেকার, সরকারের এত টাকা লস করার দরকার নাই। আমার এই অক্সিজেন, আলো বাতাস এই বান্দার পিছনে ব্যয় করার কোনো দরকার নাই। কাতিলু, হত্যা করে দাও। সূরা তাওবা আয়াত নম্বর 23 ভালো করে স্টাডি করবেন। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ লাস্টে বলছে তোমরা জেনে রেখো আমি আল্লাহ পরহেজগারদের সাথেই আছি। কাদের সাথে বলেন তো ভাই? কাদের সাথে? সবার সাথে আল্লাহ থাকে না। আপনি হতে পারেন টাকাওয়ালা, সবার সাথে আল্লাহ থাকবে না। হতে পারেন টাকাওয়ালা, হতে পারেন ডাকলে 10টা লোক আসবে, হতে পারেন সমাজে অনেক কিছু আপনি করেছেন, সবার সাথে আল্লাহ থাকবে না। এটা আল্লাহর চূড়ান্ত ফায়সালা। আল্লাহ বলছেন ওয়ালামু, আমরের সিগা ইম্পারেটিভ সেন্টেন্স, যারা ইংরেজি গ্রামার বুঝেন। ওয়ালামু, জেনে রেখো, হে উম্মাত জেনে রেখো, হে আমার বান্দারা জেনে রেখো, ওয়ালামু আন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, মাআল মুত্তাকিন, শুধুমাত্র পরহেজগারদের সাথেই আছি। সুবহানাল্লাহ। এই জন্য আপনার কোয়াটাকা এটা আমার দেখে লাভ নাই। আপনার কি এই সমাজে প্রতিপত্তি, কত ক্ষমতা, কত বাচ্চা কাচ্চা, এটা দেখে লাভ নেই।
একজন মুসলমান এটা দেখতে পারে না। একজন মুত্তাকি দেখবে, হ্যাঁ সে মুত্তাকি, পরহেজগার, নামাজি, সালাতি, দিনের পথে চলে, সে আমার চাইতে উত্তম, আমি তাকে স্যালুট করে চলবো, তাকে আমি ফলো করব। আপনার নামাজ নাই, কালাম নাই, শরীয়তের কোনো বিধান নাই, আপনার টাকা থাক, জায়গা থাক, জমি থাক, বাড়ি থাক, গাড়ি থাক, নারী থাক, যাই থাক না কেন, আপনাকে গণার সময় নাই। এটা ইসলাম বলে দিয়েছে, ইসলাম ধর্ম বলে দিয়েছে, ওয়ালামু মাআল মুত্তাকিন। তুমি গুনবা কাকে, ফলো করবা কাকে? যে মুত্তাকি, যার ভিতরে ক্ষুধাভীতি আছে, যে আমি আল্লাহকে ভয় করে, আমি নবীকে ভয় করে, যে আমি আল্লাহর হুকুম মোতাবেক চলে, আমি আল্লাহ এবং আমার রসুলের তরিকা অনুপাতে চলে, সে হচ্ছে তোমার মডেল। সে পরহেজগার ব্যক্তি হচ্ছে তোমার মডেল। সে পরহেজগারদের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, সূরাতুত তাওবা আয়াত নং 2টা নিয়ে আমি আলোচনা করেছি, সেটা কি 22 এবং 23। এই জন্য সবাই আলেম হতে পারবে না, সবাই ইঞ্জিনিয়ার হতে পারবে না, সবাই হাফেজ হতে পারবে না, সবাই ডাক্তার হতে পারবে না, সবাই কৃষি অফিসার হতে পারবে না। অবশ্যই কিছু মানুষ কৃষক, কিছু মানুষ অফিসার, কিছু মানুষ কি বলেন ডাক্তার, কিছু মানুষ রোগী, তাই না? কিছু মানুষ ইঞ্জিনিয়ার, আর কিছু মানুষ প্ল্যান পাস করার জন্য তার পিছন পিছন ঘুরবে, আর কিছু মানুষ আলেম উলামা, তার পিছনে কিছু মানুষ জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, এটা জানার জন্য ঘুরবে। এটাই আল্লাহর চূড়ান্ত ফাইসালা। এইভাবেই দুনিয়া চলবে। যদি কেউ এর উপরে মাতব্বরি করতে চায়, ফাইসালা একটাই, কাতিলু, এর বিরুদ্ধে দুর্গ গড়ে তুলো, সব চাইতে প্রতিবাদ করে তুলো। যদি সে মেনে নেয় আলহামদুলিল্লাহ, না হলে হত্যা করে ফেলো। যদি ইসলামিক রাষ্ট্র হয়, তবে আমার দেশ ইসলামিক না, হত্যা করার কোনো প্রশ্ন আসে না। আমার বাংলাদেশ কোরআন দিয়ে চলে না, নবীর রাসূলের তরিকায় চলে না, অতএব আবার হত্যা করতে যাওয়ার কোনো দরকার নাই, কারণ এটা ইসলামিক রাষ্ট্র না। যদি কোনোদিন হয় মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম এই নবীর উম্মত হয়ে আসবেন, এরপরে 300-350 বছর ইসলামিক রাজ চলবে, নবী যেইভাবে রাষ্ট্র চালিয়েছেন আবার চলবে। ওই সময় আপনি আমি হয়তোবা থাকবো না, আপনার আমার প্রজন্ম বা রক্তের কেউ থাকলে থাকতেও পারে, তারা দেখে যাবে। আপনার আমার দেখার হয়তোবা সৌভাগ্য হলে হতেও পারে, নাও পারে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কথাগুলো বুঝে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 2টি হাদিস আমি পড়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে টাকাওয়ালা উত্তম না, তোমাদের মধ্যে গাড়িওয়ালা উত্তম না, তোমাদের মধ্যে বাড়িওয়ালা উত্তম না, তোমাদের মধ্যে অনেক বিয়ে করেছে, অনেক তার নারী আছে, সেও তোমাদের মধ্যে উত্তম না, তোমাদের মধ্যে দেখনেওয়ালার দিক দিয়ে আগিয়ে, ব্যবসার দিক দিয়ে আগিয়ে, দুনিয়ার দিক দিয়ে আগিয়ে, সব লাইনে আগিয়ে, নো, সে তোমাদের মধ্যে উত্তম না। উত্তম কে? কি বলেন? মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, নিজে কুরআন পড়ে 10 জনকে শেখায়। যদি আল্লাহর কোনো বান্দা বান্দির মধ্যে এই কোয়ালিটি থাকে, সে উত্তম, বাকিগুলো তার নিচে। আচ্ছা, উত্তম উপরে থাকে না, যেটা উত্তম না সেটা উপরে থাকে? উত্তম উপরে থাকবে, বাকিগুলো তার নিচে। সে যেই হোক, এনি পারসন, সে যেই হোক না কেন, যে এই গুণ অর্জন করতে পেরেছে সেই উপরে, বাকিগুলো তার নিচে। নাম্বার 2, একটা হাদিস বলেছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটা মুসলমান সব জানবে এটা সম্ভব না, তবে একজন আলেমের কাছে বসে বসে কুরআন হাদিস পড়ে বা কারো পরামর্শে বা কারো কাছে বসে বসে কতটুক শিখা ফরজ, যতটুক শিখলে সে হালালকে হালাল হিসাবে জানে, হারামকে হারাম হিসাবে জানে, জায়েজকে জায়েজ হিসাবে জানে, নাজায়েজকে নাজায়েজ হিসাবে জানে, এতটুক জ্ঞান তার জরুরি, এতটুক জ্ঞান তার ফরজ। কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে জানাজায় অংশগ্রহণ করতে হয়, কিভাবে তাসবিহ তাহলিল আদায় করতে হয়, এই বিষয়ে যতটুক জ্ঞান দরকার এতটুক জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্য আপনি আমি যারা আছি, আল্লাহ তাআলা যতদিন আপনাকে আমাকে হায়াত দিয়েছে, সর্বোত্তম হওয়ার চেষ্টা করব। যদি নাও পারি, যারা সর্বোত্তম চেষ্টায় বা ভূমিকায় আছেন তাদের সম্মান করব, ইজ্জত করব, আর নিজে যতটুক হালাল হালাল হিসাবে জানবো, যতটুক হারাম হারাম হিসাবে জানবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আরেকটা বিষয় বলি, শুনেন, নিজে উত্তম না হতে পারলেও উত্তমদের সাথে খারাপ আচরণ করবেন না। একটা কথা বলি, উতবা উতাইবা আবু লাহাবের 2 ছেলে ছিল। কে? আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। এই সূরার ভিতরে যার ভৎসনা করা হয়েছে সে আবু লাহাব নবীজির আপন চাচা।
তার দুই ছেলে ছিল উদবা উতাইবা। ভালো করে বুঝেন, সংক্ষেপে বলে দিচ্ছি। এই দুই ছেলে বিয়ে করেছিল রাসূলের দুই স্ত্রীকে, রুকাইয়া উম্মে কুলসুম। রুকাইয়া, উতবা বিয়ে করেছিল রুকাইয়াকে, আর উতাইবা বিয়ে করেছিল উম্মে কুলসুমকে। যখন এই সূরা নাজিল হলো, আল্লাহর রাসূল যখন এই সূরাটা পড়ে শোনালেন, আবু লাহাব বলল, না, মুহাম্মাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, সে আমাকে ভৎসনা করেছে, অতএব তার দুই বিটিকে কি দিয়ে দাও, তালাক দিয়ে দাও। উতবা নবীজির দরবারে হাজির হলেন, তখন মুসলমান হননি, তো পরে আল্লাহ তাআলা উনাকে কি দিয়েছিলেন, ঈমান দিয়েছিলেন নবীর সাথে ভালো ব্যবহার করার কারণে। উনি গিয়ে বললেন, হুজুর, আমার আব্বা চাচ্ছে না, তাই আমি আপনার সন্তানকে দিলাম, তালাক দিলাম বলে উনি চলে আসলেন। নবীজি তেমন কষ্ট পায়নি। কিন্তু উতাইবা, উনি তালাক দিলেন, নবীজির জামা ধরে টানা হিসরা করে জামা ছিঁড়লেন, নবীজির চেহারায় থুতু দিলেন আর গালিমন্দ করলেন। আল্লাহ রাসূল শুধু একটাই বলেছিলেন, আল্লাহুম্মা সাল্লিত কালবান মিনাল কিলাব, আল্লাহ তোমার হিংস্র জন্তু, কুকুর, শিয়াল, শ্রীগাল, বাঘ, ভাল্লুক এর মধ্যে একটা এর জন্য নিযুক্ত করে দিও। হলো কি, হুজুরকে তো ভয় লাগে না, হুজুরের বদদোয়া ভয় লাগবে কেন আপনার? ভালো করে বুঝেন, মুহাম্মদ তো ভালো না। মুহাম্মদ কি ভালো? তো মুহাম্মাদের বদদোয়া আপনার টেনশন কিসের? মুহাম্মদ তো ভালো না, মুহাম্মাদের বদদোয়া নিয়ে আপনার টেনশন কিসের? হুজুর তো ভালো না, তো হুজুরের বদদোয়া নিয়ে আপনার টেনশন কিসের? হলো কি, কি দাঁড়ালো ফাইসালা? উদবা গেল মক্কা থেকে সিরিয়া, শামে ব্যবসার জন্য। ওই যে টেনশন, মুহাম্মদ আমার কি করেছে, বদদোয়া করেছে, টেনশনে আছে, সব সময় তিনটা সিকিউরিটি নিয়ে ঘুরে। কিন্তু লাস্ট ফিনিশিং হলো কি, সিরিয়া থেকে আসার সময় যখন জারকা নামক স্থানে তাবু ফেলা হলো রাত্রি যাপনের জন্য, উনি বলল, দেখো মুহাম্মাদের বদদোয়া কিন্তু আমার উপরে আছে, অতএব আমাকে তোমরা কি দিবা, সেফটি দিবা, তোমরা সবাই বসো আর আমাকে উপরে রাখো, বাঘ এসে যেন তোমারে খায়, আমাকে বাঁচাই। লাস্টে হলো কি, বাঘ এসে লাফ মারে ওর ঘাড় ধরে মটকায় অকি মারা গেল, বাকিগুলাই কি হলো, বাঁচা গেল। কারণ কি ভাই, ওর আরেক ছেলে, আবু লাহাবের আরেক ছেলেও তো তার কন্যাকে তালাক দিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে ইমানদার বানিয়েছে, কারণ সে বেয়াদবি করেনি উলামা ইকরামের সাথে, নবীজির সাথে। আর আরেকজন বেয়াদবি করার ফলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শুধু তাই না, আরেকজন, আপনারা জানেন, ঘটনা বড় করছি না, একটা ঘোড়া পালছিল। একজন বললেন, কিরে ঘোড়া পালছিস এত যত্নে কেন? এটা জিহাদের মাঠে আমি মুহাম্মদকে কি করব, হত্যা করব। আল্লাহ রাসূলকে বলা হলো, হুজুর আপনাকে মারার জন্য ঘোড়া পালন করা হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, সে কি মারবে, আমি তাকে মারব। কি বললেন? যাহা এই কথা তার কানে গেল আর পিলাই চমকে গেছে। তখন থেকেই জিহাদের মাঠে আল্লাহ রাসূলকে টার্গেট করে ঘোড়া নিয়ে যাচ্ছে। সাহাবা ইকরাম বললেন, হুজুর আমরা বাধা দিই। আল্লাহ রাসূল বললেন, না না, আসতে দাও। কাছাকাছি আসছে একজন সাহাবীর নেজা নিয়ে, শুধু একটু ছেড়ে দেওয়া হলো, শুধু ঘাড় ছুঁয়ে গেল, একটু চামড়ায় আঘাত লেগেছে, ষাঁড়ের মতো চিল্লানা শুরু করে দিল। কারো হাত নাই, পাও নাই, ওরাও এত চিল্লাচ্ছে না। মানুষ জিজ্ঞাসা করলো, কিরে এত চিল্লেস কেন? বললো, এটা আঘাতকার জানিস, মুহাম্মাদের। আল্লাহর কসম বাড়িতে আর যাওয়া হবে না, আমি বোধহয় তার আগেই মরে যাব। জিহাদ থেকে ফিরতি পথে রাস্তায় মারা গেছে। মুহাম্মদ তো ভালো না, আর বদদোয়া নিয়ে আপনাদের টেনশন কিসের, তাই না? ওই যুগের কাফেরের টেনশন কিসের? হুজুরেরা তো ভালো না, হুজুরের বদদোয়া নিয়ে আপনাদের টেনশনেরও তো কোনো কারণ নাই। এই জন্য আমি আজকের বয়ান থেকে আপনাদেরকে বলি, কোনো উলামা ইকরাম আমাকে দিয়ে না, যেই কোনো আলেমকে ভালো লাগবে না আলহামদুলিল্লাহ, তবে তার সাথে বেয়াদবি করবেন, তার পরিণাম এমন হবে যে বেঁচে থাকতে নিজের পায়খানা নিজে খেয়েই মরবেন, নিজের পেশাব নিজে খেয়েই মরবেন। হাজারো ঘটনা আছে যদি কোনো আলেম এমন দোয়া করে ফেলে। এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, এমন কোনো পরিস্থিতি কোনো আলেমের সাথে করবেন না। আর আমি আপনাদেরকে বলি, এতদিন তো বলেছি কমিটি থামতে বলেছে, তাই আমি আপনাদেরকে বলেছি যে আপনারা থেমে যাবেন। আমি আমার তরফ থেকে বলছি, এই মসজিদ কোনো কমিটির অনুদানে চলে না, গোটা পাড়া মহল্লার অনুদানে চলে। এই মসজিদ কোনো কমিটির অনুদানে চলে না, ক্লিয়ার কথা। এই মসজিদ মাদ্রাসা চলে গোটা মহল্লাবাসীর অনুদানে। ওই মহল্লাবাসী তাদেরকে কমিটি বানিয়েছে, তাই কমিটি। মহল্লাবাসী যদি বলে তোমরা কমিটি না, তাহলে ওরা সাধারণ মানুষ কাল থেকে। কমিটি হবে বয়োজ্যেষ্ঠ মানুষ নিয়ে, কমিটি হবে মধ্যম বয়সী মানুষ নিয়ে, কমিটি হবে ইয়াং কিছু জেনারেশন নিয়ে। এক কমিটির মেয়াদ থাকবে নির্দিষ্ট 2 বছর, 3 বছর, 4 বছর সিস্টেমে আপনারা প্রতিষ্ঠান চালান।
আমার কিছু কথা আছে, নামাজের পরে আপনারা সবাই বসবেন, শুধু কমিটি না, গ্রামের সবাই বসবেন। আমি দুইটা কথাই বলে আমি বিদায় নিব, কারণ গত বুধবারের দিন আমি সভাপতি বলে দিয়েছি আপনার মসজিদে আমার চাকরি করার দরকার নাই, তবে আমার হক কথা বলা ফরজ। আমি আপনাদের থেকে বিদায় নিব জুমার পরে, আপনারা অবশ্যই বসবেন। আমরা যারা পরে এসেছি 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করে নিই।